আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার এই সকাল সকাল? তো আজকে সকালবেলা ছাদে আসলাম। আসার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ঘরের ভিতর সবসময় বসে থাকতে তো ভালো লাগে না, আর ঘরের ভিতর থাকলে সেরকম আলো বাতাস পাওয়া যায় না। তো আসলাম আল্লাহ তাআলার রহমতে বাতাস খাওয়ার জন্য এই সকালবেলা। দেখেন ছাদে এখন রোদ, কিন্তু সকাল রোদ, প্লাস এখানে একটা পেঁপে গাছ আছে দেখা যাইতেছে। আর মানে এত রোদের ভিতরে আবার আছে বাতাস, বাতাসের কারণে আমি মূলত ছাদে আসা। আল্লাহ তাআলার রহমত যে কত জায়গায় পাওয়া যায় সেটা ভাই বলে বোঝানো সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যেভাবে আমাদের জন্য এত কিছু সৃষ্টি করছে, আমাদের জন্য আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, সেগুলো আমরা সহজে শুকরিয়া আদায় করতে পারি না, শুকরিয়া আদায় করি না। প্লাস আল্লাহ তাআলার মানে যেভাবে আল্লাহ তাআলাকে ডাকা দরকার সেভাবে ডাকিও না। আমাদের মতো নাফরমান আর কেউ নেই ভাই। কারণ আমরা যেরকম নাফরমানি করি আল্লাহর সাথে, অন্য কোনো পশু পাখি এরকম করে না। তো আমার একটা কথা কি, যখনই কোন বিপদে পড়বেন, কোনো কিছুতে আটকে গেছেন, তখনই দেখবেন আল্লাহকে কিভাবে স্মরণ করতে পারি, আর বিপদ শেষ তা আল্লাহকে ভুলে গেছি গা। তো হাসিতে খুশিতে যখনই পারেন, দুঃখে কষ্টে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সেটা কিন্তু আপনার আখিরাতের জন্য একটা ভালো একটা কাজ হবে। কারণ সবসময় মুমিন বান্দারা আল্লাহ তাআলার শুকরিয়া সব সময় করে। তারা যখন সুখে থাকে তখনও শুকরিয়া আদায় করে, যখন দুঃখে থাকে তখনও শুকরিয়া আদায় করে। এই জন্যই মানে আমরা যদি মুমিন হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর শুকরিয়া সব সময় আদায় করতে হইব। আর আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করবেন? চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। সেটা কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলার মতনই, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয় সরাসরি। আর আপনার সবসময় আল্লাহ তাআলার জিকির করবেন। জিকির করতে করতে দেখবেন একটা সময় এমন হয়ে যাবে যে আপনি জিকির ছাড়া থাকতেই পারবেন না। কারণ কি, আল্লাহ তাআলার নাম নিতে খুব ভালো লাগবে যখন, তখন আর জিকির মানে ছাড়বেন যে চিন্তা করতে পারবেন না এসব। তো আমার কথা এটাই যে আল্লাহ তাআলার শুকরিয়া সবসময় আদায় করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, যেন তারা এই কথাটা শুনলে তারাও আল্লাহ তাআলার জিকির পরে নামাজ যেন সুন্দর মতো আদায় করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।